বাংলাদেশের ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি অনেকেই খুব ভালো করে জানেন না। সাধারণ মানুষ তো আছেই, ইভেন আমাদের অনেক চিকিৎসকও খুব ভালো করে বুঝতে পারেন না যে প্লাস্টিক সার্জারি কি কি স্কোপ আছে। এখানেও একটা আমি বলি যে একটা রিভলিউশনারি চেঞ্জ আসতে যাচ্ছে। আমরা শুনে থাকি যে আমি তো সুস্থ আছি, আমার কি প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে? জি, হতে পারে। আপনারা জানেন যে এখন বডি শেমিং এগুলি নিয়ে অনেক কথা হচ্ছে। এগুলির কারণে কি হয়, মানুষের আত্মবিশ্বাস কমে যায়, মানুষ সোশ্যালাইজড হতে পারে না। আমরা বলি যে গাইনোকোমেশিয়া, মানে ছেলেদের স্তনটা মেয়েদের মতো। দেখেন, এটা কিন্তু কোনো টিউমার বা ক্যান্সার না, কিন্তু যে বাচ্চার গাইনোকোমেশিয়া আছে তার সাথে আপনি একটু কথা বলে দেখেন, ওর মনে ভীষণ কষ্ট। আসসালামু আলাইকুম, ডক্টরস ব্যান্ডিং প্রেজেন্ট আজকের মেডিকথাতে আপনাদের সবাইকে স্বাগতম। সময়ের সাথে বয়ে চলে জীবনের নিরন্তর পথ চলা, সভ্যতার ক্রমাগত উন্নতিতে চিকিৎসা জগতের নতুন সংযোজন প্লাস্টিক সার্জারি। আর তাই আজকে আমরা আলোচনা করব প্লাস্টিক সার্জারি কি, প্লাস্টিক সার্জারি কাদের দরকার হয়, কেন দরকার হয় এবং প্লাস্টিক সার্জারি করলে কি ধরনের ফলাফল আশা করা যায়। আমাদের সঙ্গে আছেন উত্তরবঙ্গের কৃতি সন্তান, পাবনায় প্রথম প্লাস্টিক সার্জন, বর্তমানে যিনি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন জাতীয় প্রাণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ডাক্তার শরীফুল ইসলাম সুমন স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, সাধারণভাবে প্লাস্টিক সার্জারি কেন প্রয়োজন হয়? জি, ধন্যবাদ। আসলে প্লাস্টিক সার্জারি, আপনি জানেন যে সার্জারির জগতে একটা নতুন সংযোজন। বাংলাদেশের ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি অনেকেই খুব ভালো করে জানেন না। আমি দেখেছি সাধারণ মানুষ তো আছেই, ইভেন আমাদের অনেক চিকিৎসকও খুব ভালো করে বুঝতে পারেন না যে প্লাস্টিক সার্জারি কি কি স্কোপ আছে। আমি একটু পরিষ্কার করে বলি, সেটা হলো যে একেবারে যদি আমরা বলি যে জন্মগত ত্রুটি, জন্মের পরেই একটা বাচ্চার দেখা গেল ঠোঁট কাটা বা তালু কাটা, যেটাকে আমরা ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট বলি। এছাড়া জন্মগত কিছু টিউমার আছে, যেমন হেমানজিওমা, লিমফ্যানজিওমা, এগুলো ঠিক করার জন্য প্লাস্টিক সার্জারির প্রয়োজন। এরপরে যে বিভিন্ন রকমের ট্রমা, আঘাত, একটা রোড অ্যাক্সিডেন্ট হলো, হয়ে পায়ের চামড়া মাংস উঠে হাড় বেরোয় গেল, আমরা যেটাকে ওপেন ফ্র্যাকচার বলি। খুব মারাত্মক ধরনের বার্ন, যেমন গরম পানিতে পোড়া, গরম তেলে পোড়া, কারেন্টের আগুনে পোড়া, কেমিক্যাল বার্ন। তাহলে এই যে বার্ন জনিত যে ক্ষতগুলি হয়, যে অঙ্গ প্রত্যঙ্গের বিকৃতিগুলি হয়, বিকলাঙ্গতাগুলি হয়, এগুলি ঠিক করার জন্য দরকার। এছাড়া প্রচুর বড় বড় ইনফেকশন আছে, যেমন ফোর্নিয়ার্স গ্যাংগ্রিন, নেক্রোটাইজিং ফাসাইটিস। এই ইনফেকশনের কারণে সফট টিস্যু ডিফেক্ট হয়, যেটা ঠিক করার জন্য একজন প্লাস্টিক সার্জনের প্রয়োজন হয়। এছাড়াও বেশ কিছু ক্যান্সার আছে, আমরা বলি যে হেড নেকের ক্যান্সার, লিম্বের ক্যান্সার, যেমন আমরা র্যাবডোমায়োসার্কোমা বলে থাকি। তারপরে জয়েন্টের উপরে কিছু ক্যান্সার হয়। তো এই ক্যান্সারগুলি, এছাড়া স্কিনের কিছু ক্যান্সার খুব ফ্রিকুয়েন্ট হয়, আমরা বলি স্কোয়ামা সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা। এই জাতীয় ক্যান্সারের সার্জারিগুলিতে প্লাস্টিক সার্জারির একটা বিশাল ভূমিকা আছে। ঠিক আছে, তাহলে এছাড়াও একটা বড় অংশ, একটা ইমার্জিং একটা অংশ, যেটা কোনোভাবে অবহেলা করা যায় না, সেটা হলো অ্যাস্থেটিক সার্জারি, যেটাকে সাধারণ মানুষ বলে কসমেটিক সার্জারি। ঠিক আছে, তাহলে এখানেও একটা আমি বলি যে একটা রিভলিউশনারি চেঞ্জ আসতে যাচ্ছে। তো এই অ্যাস্থেটিক বা কসমেটিক সার্জারিতেও প্লাস্টিক সার্জারির একটা বিরাট ভূমিকা রয়েছে। বিভিন্ন ট্রমা বা ক্যান্সার বা বেড সোর, আপনি যেগুলা বললেন আর কি, যে ডায়াবেটিক ফুড এগুলা বললেন, এগুলা তো জন্য প্লাস্টিক সার্জারি তো নর্মালি প্রয়োজন হয়ে থাকে। অনেকেই ভাবেন যে আমি তো ভালো আছি, আমার কি প্লাস্টিক সার্জারি দরকার আছে কিনা, এই ধরনের অনেক ধরনের কোশ্চিন আমাদের কাছে এসে থাকে আর কি। জি, ধন্যবাদ। এটা খুবই একটা যুগোপযোগী প্রশ্ন, এবং আমরা শুনে থাকি যে আমি তো সুস্থ আছি, আমার কি প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে? জি, হতে পারে। একজন সুস্থ মানুষেরও প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে। যতই দিন যাচ্ছে, মানুষের চিকিৎসা বিজ্ঞানের কাছে প্রত্যাশা বেড়ে যাচ্ছে। আমি সুস্থ আছি, কিন্তু আমি আমার লুকটা নিয়ে সন্তুষ্ট না। ঠিক আছে, বা আমার যে বডি অ্যাপিয়ারেন্সটা, আপনারা জানেন যে এখন বডি শেমিং বা এগুলি নিয়ে অনেক কথা হচ্ছে। তাহলে আমার শরীরের হয়তো বা ওজন বেড়ে গেছে, বা শরীরের আকার আকৃতির একটু পরিবর্তন হয়ে গেছে। সিম্পলি চিন্তা করেন যে আমার নাকটা হয়তো একটু বড়, বা ঠোঁটটা একটু বেশি ফোলা, বা থুতনিটা ঠিক যেরকম থাকলে আমার ভালো লাগে ওরকম নেই, বা ওজন বাড়ার সাথে সাথে আমার এখানে অনেক ফ্যাট জমে গেল, আমার পেটটা ঝুলে গেল। ঠিক আছে না? তাহলে এগুলির কারণে কি হয়, মানুষের আত্মবিশ্বাস কমে যায়, মানুষ সোশ্যালাইজড হতে
পারে না। এছাড়া অনেকেই আছে যে বয়সের সাথে সাথে এই যে কপালের ভাঁজ বেড়ে যায়, চোখের যে পর্দাগুলি বা চোখের পাতাগুলি পাপড়িগুলি ঝুলে যায়, মুখে বলিরেখা সহ মুখের ভাঁজগুলি আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে, চেহারায় বয়সের ছাপ হয়ে যায়। এই জিনিসগুলি মানুষকে কি করে যে তার যে স্বাভাবিক জীবনযাপন এখানে বাধা দেয় এবং সে আমরা মনে করি যে সুস্থ মানুষ সার্জারি করাতে চাচ্ছে, কিন্তু সে তো মনে মনে ভীষণ কষ্ট পায়। তো এই কারণে কারো যদি আমি কনফিডেন্স বাড়াতে চাই, তাকে যদি মানসিকভাবে শক্তিশালী করতে চাই এবং সে তার যে ইনসাইট আছে, তার যে আত্মবিশ্বাস আছে, এটাকে নিয়ে পরিপূর্ণভাবে সমাজে অবদান রাখতে চায়, তাহলে একজন সুস্থ মানুষেরও কি হতে পারে, প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে। ধন্যবাদ স্যার আপনার চমৎকার কথাগুলো বলার জন্য। স্যার সার্জারি করলে কি সবসময় ভালো রেজাল্ট পাওয়া যায়? সার্জারির ফলাফল আসলে শুধুমাত্র সার্জনের উপরে নির্ভর করে না। যেমন আমাদের কাছে সবাই আশা করে কি যে আমি একটা সার্জারি করবো, মনে করেন আমার এখানে একটা কাটা দাগ আছে, এটা প্লাস্টিক সার্জন করে দেবে, এখানে কোনো দাগ থাকবে না, ইট উইল বি ভ্যানিশড। এটা কিন্তু একটা ইম্পসিবল কনসেপ্ট। তো কি আমরা ফলাফলগুলি নির্ভর করে মূলত যার অপারেশন হচ্ছে তার জেনেটিক্সের উপরে। আপনি দেখবেন যে একই ধরনের অপারেশন দুটো মানুষের উপরে করা হলো, একজনের শরীরে দাগটা বোঝাই যাচ্ছে না, আর একজনের শরীরে খুবই স্পষ্ট এবং বাজে রকম দাগ হয়ে গেছে। এটা স্যার ইটস দেয়ার জেনেটিক্স। এরপরে যিনি সার্জন অপারেশন করছেন তার দক্ষতা, তার অভিজ্ঞতা, তিনি কিরকম এর আগে কতগুলি অপারেশন করেছেন তার উপরে। আবার যেই সেন্টারে অপারেশনটা হচ্ছে সেই সেন্টারে ফেসিলিটিস কীরকম আছে এটার উপরে অনেকখানি ফলাফল নির্ভর করে। এছাড়াও ওই রোগীটার অন্য কোনো অসুখ আছে কিনা, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, ভাস্কুলার ডিসঅর্ডার, এগুলি আছে কিনা। পরিশেষে অপারেশন পরবর্তী কিছু নিয়মকানুন আছে, সেগুলিও উনি ঠিক মতো ফলো করছেন কিনা, এর সবগুলি মিলে এর পাশাপাশি আমরা বলি যে সৃষ্টিকর্তার রহমতও একটা বিষয়। সব মিলিয়ে আমরা দেখি যে ভালো ফলাফল আসে। স্যার সব বয়সের মানুষই কি সার্জারি করতে পারে? জি, সব বয়সের মানুষেরই প্লাস্টিক সার্জারির দরকার হতে পারে। যেমন নবজাতক শিশু যাদের জন্মগত ত্রুটি রয়েছে, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, এদের লাগে। আবার যারা সদ্য কৈশোরে পা দিয়েছে, বিশেষ করে যাদের বয়স 14, 15, 16 বছর, আমরা বলি যে গাইনোকোমেশিয়া, মানে ছেলেদের স্তনটা মেয়েদের মতো। দেখেন এটা কিন্তু কোনো টিউমার বা ক্যান্সার না, কিন্তু যে বাচ্চার গাইনোকোমেশিয়া আছে তার সাথে আপনি একটু কথা বলে দেখেন, ওর মনে ভীষণ কষ্ট। কি কষ্ট? বন্ধুদের সঙ্গে খালি গায়ে মাঠে দৌড়াতে পারছে না, সবার সাথে আউটিংয়ে যেতে পারছে না, হইচই আনন্দ ফুর্তি করতে পারছে না। ঠিক আছে, তাহলে তার জন্য এটা ভীষণ দরকার। আবার যে মেয়েটি মাত্র কৈশোর পেরোলো, যার মুখে ব্রণের কিছু কালো গভীর দাগ আছে, বা নাকটা এরকম সুন্দর টিকালো নাক নয়, একটু উঁচু, বা নাকের যে টিপটা এটা একটু বোচা, হ্যাঁ, বা এই যে নাকের এই ভাঁজটা একটু বেশি বসে যাওয়া, বা ঠোঁটটা একটু বেশি মোটা, দেখবেন এটা নিয়ে সে প্রচন্ড আত্মবিশ্বাসহীনতায় ভোগে। সে ভালো একটা প্রেজেন্টেশন দিতে পারে না, সে ভাইবা বোর্ডে গিয়ে কনফিডেন্টলি কথা বলতে পারে না। ঠিক আছে। আবার যারা একটু বয়স্ক, বয়সের ভারে যাদের চোখের পাতাগুলি ঝুলে গেছে, যাদের মুখে রিঙ্কেল চলে এসছে, বা গালটা ঝুলে গেছে, পেটটা ঝুলে গেছে, বিশেষ করে মায়েদের দুটো সিজারিয়ান অপারেশনের পরেই পেটটা ঝুলে যায়, বা শরীরের বিভিন্ন জায়গায় কি আছে অতিরিক্ত চর্বি জমে ঝুলে গেছে। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে প্লাস্টিক সার্জারির প্রয়োজন আছে। তার মানে কি বললাম, যে প্লাস্টিক সার্জারি একেবারে নবজাতক একটা শিশু থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত সব বয়সেরই প্লাস্টিক সার্জারির প্রয়োজন আছে। আচ্ছা, আমরা স্যারের থেকে শুনলাম যে প্লাস্টিক সার্জারি কাদের কাদের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। যেহেতু আমরা শেষের দিকে চলে এসেছি আমাদের আজকের মেডিকথা, আমি স্যারকে থেকে একটু শুনতে চাই আর কি, স্যারের আমাদের উদ্দেশ্যে বা আপনাদের উদ্দেশ্যে কোনো ধরনের প্লাস্টিক সার্জারি নিয়ে উপদেশমূলক বার্তা বা স্বাস্থ্যকর কোনো বার্তা আছে কিনা স্যার একটু যদি বলতেন যে প্লাস্টিক সার্জারি নিয়ে। যে আমাদের সম্মানিত এবং প্রিয় যারা শুনছেন তাদের জন্য বলতে চাই, প্লাস্টিক সার্জারি নিয়ে অনেক মিথ, অনেক ভুল ধারণা, অনেক কুসংস্কার আপনাদের মধ্যে রয়েছে, এগুলোকে ঝেড়ে ফেলুন। ঝেড়ে ফেলে আসুন আমাদের স্লোগানের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, জীবন বাঁচাতে এবং জীবন সাজাতে প্লাস্টিক সার্জারি। একজন দক্ষ, অভিজ্ঞ
প্লাস্টিক সার্জনই পারে আপনার মনের কষ্ট দূর করতে, আপনার শরীরের কষ্ট দূর করতে। সবাইকে প্লাস্টিক সার্জারির সেবা নিয়ে সুস্থ থাকার জন্য শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভবিষ্যতেও আমরা প্লাস্টিক সার্জারি নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ। স্যার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শরীফুল ইসলাম সুমন স্যারকে আমাদের এত গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। সবার সুস্থ, সুন্দর এবং আত্মবিশ্বাসী জীবন কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।